আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। মায়ার নবীকে যদি কেউ ভালোবাসে ভাই, তাহলে ওই নবীকে স্মরণ করা। আল্লাহর নবীর স্মরণ করা মানে কি? পয়গম্বরের স্মরণ করা আর মহব্বতের সবচেয়ে বড় পরিচয় নবীর উপর দরুদ পড়া। আরো জোরে বলেন। দুরুদে কাকে স্মরণ করা হয়? কথা কন না। রাসূলের শান রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের শান, আল্লাহর নবীর সম্মান আর ইজ্জত। মায়ার নবীকে দরুদের মাধ্যমে স্মরণ করা হয়। এমন একটা দুরুদ রে ভাই, যেই দুরুদ দুনিয়ার মানুষ না, বরং আমার আল্লাহ তাআলা দুরুদ শরীফ পাঠ করে। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, ভালো করে শুনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পাঠ করে। নবীর উপর আল্লাহ তাআলার দুরূদ পাঠ করার অর্থ হলো আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীর উপর রহমত নাজিল করা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মায়ার নবীর উপর দুরূদ পাঠ করতেছি। দুই নম্বর, ওয়া মালাইকাতাহু, শুধু আমি না, বরং আমার কাছে যেই ফেরেশতারা আছে, যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ওই ফেরেশতারাও পর্যন্ত আমার মায়ার নবীর উপর দুরূদ পড়ে। দুরূদ পড়ে মানে হলো আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপর যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করে, ফেরেশতারা দোয়া করতে থাকে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। এরি আল্লাহর গোলাম, আল্লাহ যেন দুনিয়ার মানুষকে বুঝান, ও দুনিয়ার মানুষের দল, আমার নবীর এত শান তোমার, দুনিয়াতে তোমরা কেউ যদি আমার নবীর উপর দুরূদ পাঠ না করো, আমার নবীর কিছু আসে যায় না। কারণ নবীর উপর আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে। কেমন নবী পেয়েছো? এরে আল্লাহর গোলাম, শুধু তাই নয় রে গোলাম, আল্লাহ তাআলা বান্দা নামাজ পড়ে, কোন জায়গায় আয়াত পাওয়া যাবে না বান্দার নামাজের সাথে আমার আল্লাহ নামাজ পড়ে, আসেনি? না না, এই কথা নাই। বান্দা রোজা রাখে, আমার আল্লাহ রোজা রাখে, এমন কথা তালাশ করে পাবেন না। বান্দা যাকাত দেয়, আমার আল্লাহ যাকাত দেয়, এমন কথা তালাশ করে পাবেন না। বান্দার আমলের সাথে আল্লাহ তাআলা সংযুক্ত আছে, শরীক আছে না।
কিন্তু একটা মাত্র আমল এমন আছে, একটা মাত্র আমল এমন আছে যেই আমলের সাথে আল্লাহ তাআলার নবীর দুরূদের সাথে যখন বান্দা আল্লাহর নবীর উপর দুরূদ করে, আল্লাহ ডাক দিয়া কয় গোলাম এই দুরূদ তুমি একা পড়ো না, আমি আল্লাহর ফেরেশতারাও পড়ি। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, হর হালে তুহি মেরা নিগাহদার। একটু চিন্তা করার বিষয়, এই দরুদ শরীফ কতটা দামি আমল। এরে আল্লাহর গোলাম কেমন দামি আমল। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। পয়গম্বর আমার মায়ার নবী বলেন, একবার দুরূদ আমার উপর পড়বে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। আল্লাহ 10টা মর্যাদা বাড়ায় দিবেন ভাই, 10টা গুণ আল্লাহ মাফ করে দিবেন। দরজা মানে কি জানো? মা বাইনাস সামাই ওয়াল আরদ। পয়গম্বর বলেন, আসমান এবং জমিনের মধ্যে যেমন ব্যবধান, একটা দরজা মানে হলো এই পরিমাণ ব্যবধান, তার মানে হলো বান্দা একবার দুরূদ পড়বা, আসমান জমিনের যত ব্যবধান এমন 10 ব্যবধান মর্যাদা বেড়ে যাবে। আরো আসতে বলেন, কি সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে বলেছে। কোন নবীরা পাইছে, কোন নবীর উম্মতরা পেয়েছে বলেছে। আরো জোরে বলেন, কোন নবীর উম্মতেরা এই মর্যাদা পায় না। এরে আল্লাহর গোলাম কেমন নবী পেয়েছো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছে, হঠাৎ করে নবীজি মজলিস থেকে উঠে গেলেন। সাহাবায়ে কেরামেরা নবীরে খুব ভালোবাসার কারণ সব সময় নজর, না জানি নবীর কি হয়ে গেল, নবীর কোনো পেরেশানি, কোনো টেনশন, কোনো বিপদ হলো না। সাহাবীরা পেরেশানিতে পড়ে গেলেন। এক সাহাবী নবীকে তালাশ করতেছে, নবী কই, কোথায় নবী? তালাশ করতে করতে দেখে একটা বাগানের মধ্যে নবীজি গেছেন, তবে ঢোকার রাস্তা ছোট্ট একটা সরু রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকলেন। পয়গম্বরের চেহারাটা হাজ্জাজ বাদশাহ তাকায় দেখে পয়গম্বর সিজদার মধ্যে, সিজদা থেকে উঠে আমার মায়ার নবী হাসতেছেন। সাহাবী বলেন, ওগো পয়গম্বর, মা যাহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কোন জিনিস আপনাকে হাসায়? নবী আপনি হাসলে ভালো লাগে, কারণ নবীজি হাসলে মুক্তার দানা যেন নবীর জবান থেকে বের হয়। নবীর দাঁতগুলো ছিল চির, আমার বোনেরা এখন বিউটি পার্লারে গিয়া দাঁতগুলো চিরল বানায়, আমার নবীর দাঁতগুলো অটোমেটিক ফাঁকা ফাঁকা করে, কেমন যেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে কোন শিল্পীর মাধ্যমে শিল্প দিয়া দাঁতগুলো এঁকে দিয়েছে। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर
नजर है नमी गोयम ये अज दुनिया जुदा बस हर करे के बाशी बा खुदा बस चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा नहीं कमाशुक नकरा हो पर जिंदजा एरे नबीर आशिक उम्मतिर दाम एरे जुबक अल्लाहर नबी रहमतुल लिल आलामीन আমার মায়ার নবী ডাক দিয়া বলেন ও সাহাবী জানো কেন আমি হাসতেছি কেন হাসতেছি জানো এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছে আর আমার কাছে সুসংবাদ নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আমাকে সুসংবাদ পাঠাইয়া বলে ও নবী কেউ যদি আপনার উপর দুরূদ এবং সালাম পাঠায় আপনার পক্ষ থেকে 100টা রহমত 100টা সালাম আর আল্লাহর পক্ষ থেকেও 100টা রহমত আর সালাম ওই বান্দার প্রতি পাঠায় দেয় ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায় ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায় ইয়া ইলাহি তু মেরা सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया सुरे कोन अल्लाहु আকবার আজকে মানুষ বলে হাতে ব্যথা পায়ের জয়েন্টে ব্যথা মসজিদে আসলে তালাশ করলে পাওয়া যায় যুবক আল্লাহর গোলাম বয়স বেশি হয় নাই কিন্তু এখনো চেয়ার দিয়ে নামাজ পড়তে হয় ডাক্তার বলেছে রুকুতে যাইতে পারে না সেজদায় যাইতে পারে না সেনা নাই আর জোরে বলেন কেন এমন হালত রে ভাই ভালো করে শুনো বকিলের হাত মুষ্টিবদ্ধ হয়ে থাকে ছেলের উপর খরচ করতে চায় না পরিবারের উপর খরচ করতে চায় না মা বাবাকেও দিতে চায় না মসজিদ মাদ্রাসাকেও দিতে চায় না সব কিছু বন্ধ হয়ে থাকে এরে আল্লাহর গোলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তির মতো সবচেয়ে বড় কৃপণ আর কেউ নাই মান যুকিরতা ইনদাহু যেই লোকের কাছে আমি রাহমাতুল লিল আলামিনের নাম তার সামনে উল্লেখ করা হয় মুহাম্মদ নামটা তার সামনে উল্লেখ করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলল না ওর মতো কৃপণ পৃথিবীর জমিনে আরেকজন নাই আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন চিন্তা করে দেখেন নবীজির নাম আসলো কিন্তু জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ 10টা রহমত 10টা মর্যাদা 10টা গুনাহ মাআফ এরে আল্লাহর গোলাম কারণ না বান্দা যদি তুমি আল্লাহর বান্দা দুরূদ শরীফ তুমি পড়তে থাকো দুরূদ শরীফ যদি তুমি পড়তে থাকো তাহলে তোমার হাত খুলবে কারণ তুমি কৃপণ হয়েছিলা এই জন্য তোমার সবকিছু ব্যথা সবকিছু বন্ধ হয়ে আছে রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাঠ করা শুরু করে দাও আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা সমস্ত ব্যথা সব ভালো করে দিবে এরি আল্লাহর গোলাম কারণ দুরূদ এবং আমল
ও আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পেরেশানিতে পড়ে গেছি মাফ করে দাও, পেরেশানি গুলো আল্লাহ দূর করে দাও। হে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও, ও দয়ার মালিক। হে আল্লাহ, হে আল্লাহ আমার সন্তানটাকে মানুষ করে দাও। এক একজন এক এক দোয়ার মধ্যে লিপ্ত থাকে, এক একজনে এক এক দোয়া করতে থাকে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, পৃথিবীর জমিনে এই মুহূর্তে 1 লক্ষ মানুষ 1 লক্ষ ধরনের দোয়া করতেছে, আর আমার ওই গোলাম এক জায়গায় বসে আমার হাবিবের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুধু দুরূদ পড়তেছে, আর সমস্ত লোকেরা বিভিন্ন দোয়া চাইতেছে। ও ফেরেশতা, সব মানুষগুলো যত দোয়া আল্লাহর কাছে করতেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যাও দুরূদ পড়নেওয়ালা লোককে সব কিছু তার জন্য দিয়া দাও। ভালো করে শুনো, আল্লাহর কাছে কত কিছু চাইতে পারবো। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে চাওয়ার তো বহুত কিছু, কতক্ষণ আর চাইবো? আল্লাহ তাআলার কাছে কতটা চাইবো আর কতক্ষণ চাইবো? আর চাওয়ার পর আল্লাহ কবুল করবে কিনা জানা নাই। কবুল করতেও পারে আল্লাহ তাআলা, কবুল নাও করতে পারে। কিন্তু বান্দা, দুরূদ এমন একটা আমল, এমন একটা আমল রে বান্দা, ওই আমলটা আল্লাহ কবুল করবে সন্দেহ নাই। কারণ দুরূদ পাঠ করেন কে? আরো আসতে বলেন, দুরূদ পাঠ করেন আল্লাহ, দুরূদ পাঠ করে তার ফেরেশতা। যেই আমল আল্লাহ করেন, যে আমল ফেরেশতারা করে, ওই আমল কখনো মিস হয় না রে গোলাম। রাবার বুলেট মিস হতে পারে, কিন্তু বান্দা তুমি যে আমার নবীর উপর দুরূদ পড়বা, ওই দুরূদ কোনদিন মিস হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পাঠ কর। কেউ যদি কোনো আল্লাহর বান্দা সকালে 10 বার, বিকাল বেলায় 10 বার, হয়তো আসরের পর, না হয় মাগরিবের নামাজের পর, 2 সময়ে মাত্র 10 বার করে 2 বার পড়বে। 10 বার পড়তে তেমন কোনো সময়ও লাগবে না, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট্ট দুরূদ আর পড়তে কতটুকু সময় লাগে? এরে আল্লাহর গোলাম, এই ছোট্ট দুরূদ 10 বার করে বান্দা 2 বেলা পড়বা। আল্লাহ তাআলার নবী, আল্লাহর নবী বলেন, আল্লাহ লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, যে আল্লাহর বান্দা সকালে 10 বার, বিকালে 10 বার পড়বে, আমি নবীর সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সবচেয়ে বেশি পরিমাণে মাদ্রাসার ছাত্র, আমাদের মাদ্রাসা মিশকাত আর দাওরা ছাত্রদেরকে যখন পড়ায়, ওই ছাত্ররা হাদিস পড়লেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা কর, একবারে যদি 10টা রহমত আসে, 10 বারে কয় রহমত? কথা বলে 10 বারে 100টা রহমত, 100 বারে কয়টা রহমত? 1000 রহমত। 1000 বারে কতটা রহমত? 10,000 রহমত। কতবার?
আরো জোরে বলেন বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, যত দুরূদ বাড়াইবা ততই তোমার মর্যাদা বাড়তে থাকবে, ততই মর্যাদা বাড়তে থাকতে থাকতে। কারণ আল্লাহর গোলাম, দুরূদের আমল কোনদিন মিস হবে না। যখন তুমি দোয়া করতেছো, দুয়ার শুরুতে তুমি দুরূদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুয়ার শুরুতেও তুমি দুরূদ পড়বা, দুয়ার শেষেও বাংলা দুরূদ শরীফ পড়বা। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, দুরূদ শরীফের আমল কখনো মিস হবে না, কখনো মিস হবে না রে গোলাম। যেই বান্দা দোয়া করার শুরুতে দুরূদ শরীফ পড়লো, শেষেও দুরূদ শরীফ পড়লো, দুরূদ শরীফ তো অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়, গ্যারান্টি সহ কবুল হয়, কখনো মিস হয় না। যদি শুরুতেও কবুল, শেষেও কবুল, মাঝখানের জায়গাগুলোকে আল্লাহ পালায় দিবেন না কেন? না কথা কয় না কেন? না না, আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ বলবে, ওই আল্লাহর বান্দা দোয়ার শুরুতেও পড়েছি দুরূদ শরীফ, দোয়ার শেষেও পড়েছে দুরূদ শরীফ। ফেরেশতাকে বলবে, যা যা, ওই বান্দা দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ তাআলা দোয়ার মধ্যে যা যা বলেছে সব আমি আল্লাহ কবুল করে নিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পড়লে সব পেরেশানি দূর হয়ে যাবে। আজকে তোমার টেনশন আর পেরেশানি, আল্লাহর কসম, দুরূদের আমল করতে শুরু করে দাও, অটোমেটিক আল্লাহ কতটা পেরেশানি তোমার আছে, কতটা মুসিবত আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। এরে আল্লাহর বান্দা, মায়ার নবীর উপর দুরূদ পড়া শুরু করবা, সব পেরেশানি দূর করে দিবেন আল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই জন্যই তো তাকাইয়া দেখো, মসজিদে ঢোকার সময় শুরুতে বান্দা ডান পা দিয়া ঢুকতে হয়, বিসমিল্লাহ পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, এরপরে একটা দোয়া পড়তে হয়, পুরাটা মিলিয়ে বলা হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। শুরুতে তুমি ডান পা দিয়া ঢুকলা, বিসমিল্লাহ বললা, এরপরে নবীর উপর দুরূদ পড়লা, আর আল্লাহ তাআলার কাছে বলতেছো, মালিক, আয় আল্লাহ তুমি রহমতের দরজা সব তুমি খুলিয়া দাও। আল্লাহ বলেন, গোলাম, তোমার জন্য রহমতের দরজা খুলেছি। রহমত পাইবা কোথায়? রহমত পাওয়ার জন্য তোমাকে পড়া লাগবে দরুদ। এই জন্য বান্দা যখন দরুদ শরীফ পড়েছে, আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, রহমতের দরজা মানি হলো আমি আল্লাহ তোমাকে এমন আমল করার তৌফিক দান করব, যে আমলের কারণে বান্দা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। রহমতের অর্থ হলো জান্নাত। আল্লাহর কাছে বলতেছি, ও মালিক, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, ও আল্লাহ, রহমতের দরজাগুলো আল্লাহ তুমি খুলিয়া দাও। রহমতের দরজা খোলার জন্য আল্লাহর নবীর উপর দুরূদ পড়লাম। ওদেরকে বের করে দেবে, বাচ্চাদেরকে বের করে দেবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, যখন আবার তুমি বের হইবা,
বের হওয়ার সময় তুমি বাম পা দিয়া বের হইবা, বিসমিল্লাহ পড়বা, দুরূদ শরীফ পড়বা, দোয়া পড়বা, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহর কাছে বলতেছ, আল্লাহ মসজিদ থেকে বের হইলাম তোমার অনুগ্রহ তালাশ করার জন্য। ফাদলুন শব্দের অর্থ হলো ব্যবসা, ফাদলুন অর্থ হলো দুনিয়ার কামাই। আল্লাহর কাছে যেন বলতেছো, আল্লাহ তোমার ঘর থেকে বের হইলাম, দুনিয়ায় টাকা দেওয়ার মালিক তুমি আল্লাহ, ব্যবসায় বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ, দোকানে বরকত দেওয়ার মালিক তুমি। এই জন্যই তো আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, নামাজ যখন হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়াইয়া পড়, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ তাআলার অনুগ্রহ তুমি তালাশ করতে থাকো। এরি আল্লাহর গোলাম, বের হওয়ার সময় দুরূদ না পড়লে আল্লাহ তোমার বাহিরে গেলে আল্লাহ বরকত দিবে না। আল্লাহ যেন ডাক দিয়া বলেন, গোলাম বাহিরে বের হইতেছো, তোমাকে আমি আল্লাহ বরকত দিব, আমি তোমার ব্যবসায় বরকত দিব, চাকরিতে বরকত দিব। তুমি যেই টাকার জন্য যাও, ওই টাকা পাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, কিন্তু একটা কাজ বান্দা করা লাগবে, তুমি আমার নবীর উপর, হাবিবের উপর দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তাআলা সব রাস্তা খুলে দিব। কি নেবই পাইছি, চিন্তা কর, হয়রান হওয়া লাগে, কি নবী আল্লাহ পেল। এরে আল্লাহর গোলাম, কেমন রহমতের নবী, ওই নবীর উপর দুরূদ পড়বা না তো কার উপর পড়বা? কারণ নবীর উপর দুরূদ পড়া ছাড়া নবীর পরিচয় কিন্তু মিলবে না। ঠিক কিনা জোরে বলে? নবীর পরিচয় যদি পেতে চাও, কবরে যদি নবীকে পাইতে চাও, হাসরের ময়দানে যদি আমার মায়ার নবীর সুপারিশ চাও, তাহলে উম্মত তোমার অবশ্যই নবীর উপর দুরূদ পড়া লাগবে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উম্মতের দল, তোমরা আমার উপর দুরূদ পড়ো, ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমি নবীর কাছে পাঠানো হয়। আল্লাহু আকবার বলেন। আমি নবীর উপর দুরূদ পড়বা, ওই দুরূদগুলো আল্লাহ তাআলা আমার কাছে পাঠায় দিবেন। ইন্না লিল্লাহি তাআলা সাইয়াহিনা ফিল আরদ ইয়াবলুগুনা মিন উম্মাতিস সালাম। আমার মায়ার নবী বলে, রে ভাই, আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে এমন কিছু কানওয়ালা, এমন কিছু চোখওয়ালা ফেরেশতা আল্লাহ রেডি করে রেখেছে, ওদের চোখের গোটা পৃথিবীর মানুষগুলোকে যেমন মালাকুল মাউত সব তার নিজের হাতের সামনে থালার মধ্যে দেখতে পায়, ঠিক তেমনি ভাবে ওই ফেরেশতাও গোটা পৃথিবীর মানুষকে একটা নজরে দেখতে পায়। আর আমার আল্লাহ এমন কাম দান করেছেন, যেই উম্মত রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলার নবীর কাছে ওই ফেরেশতা দুরূদের কাগজটা রেশমি কাপড়ের মধ্যে বাঁচিয়া রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে হাজির, ডাক দিয়া বলে,
আব্দুল্লাহর সন্তান আবু বকর ও নবী আপনার উপর দুরূদ পাঠ করেছে। এরি আল্লাহর গোলাম নবী আমার বলেন, ও উম্মতের দল, সামিআতুহু জুনাইয়া, যে উম্মত সালাম দেয় আমি পয়গম্বর নিজের কানে ওই সালাম শুনি। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, একটু চিন্তা করো বাবা ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিনের উপর কোন বান্দা যদি দৈনিক 200 বার দুরূদ শরীফ পাঠ করে তার কেমন হালত হবে একটু চিন্তা করেন রে ভাই। আল্লাহর এক বান্দা বাইতুল্লাহর মধ্যে রওনা, সন্তানকে সাথে নিয়ে রওনা। কিছু দূর যাওয়ার পর আল্লাহর কুদরত, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর বান্দার ইন্তিকালের পর এবার সন্তান বাবারে ফালাইয়া রেখে যেতে পারে না। সন্তান বাবার লাশটা নিয়ে বসে আছে, বাবার লাশটা নিয়ে বসে আছে রে ভাই। কিন্তু আল্লাহ তাআলা বড় এক পরীক্ষা সামনে চলে আসছে। বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শুকরের মতো চেহারা, চতুর্পাশে মরুভূমি, অন্য হাজি সাহেব ওরা তো আর বসে থাকতে পারবে না। হজের সফরে যাওয়া লাগবে। হজের সফরে তারা চাইতেছে বাবারে নিয়ে বড় টেনশনে পড়ে গেলেন। এক তো বাবা ইন্তেকাল করেছেন, লাশটা দাফন করা লাগবে। 2 নম্বর বাবার চেহারাটা তো শুকরের মতো হয়ে গেছে। কিভাবে বাবারে দাফন করবে রে ভাই? চিন্তার টেনশন, এই পেরেশানিতে সন্তান বড় যুবক আল্লাহর বান্দা ঘুমায়া পড়ল। ঘুমায়া যাওয়ার পর আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে এক আল্লাহর বান্দা সুদর্শন পূর্ণিমার চাঁদের মতো চেহারার একটা মানুষ তার সামনে হাজির। ডাক দিয়া কয়, রে যুবক, কিসের টেনশন? কি হয়েছে তোমার? যুবক বলে, ও আল্লাহর বান্দা, আমার বাবাকে নিয়ে আমি হজের সফরে রওনা, কিন্তু আল্লাহর কুদরত আমার বাবা পথে ইন্তেকাল করল। তবে আমার বাবা কি দাফন করব? আল্লাহর কুদরত, আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আমার বাবারে আমি কিভাবে দাফন করব? কাকে আমি বাবার চেহারা দেখাইব? কারে আমি বাবার চেহারাটা দেখাইব? এমন সময় ওই আল্লাহর বান্দা সুদর্শন যুবক ডাক দিয়া বলেন, কোথায় তোমার বাবা দেখা? আল্লাহর বান্দা বলে, ওই যে আমার বাবার লাশ। আল্লাহর বান্দা সুদর্শন যুবকটাকে লাশের সামনে নেওয়ার পর লাশের মুখের উপর থেকে কাপড়টা উঠায় ফেলল। এবার আমার আল্লাহর ওই বান্দা যুবক, আসমানের একেবারে চাঁদের মতো চেহারা, ওই চাঁদের মতো চেহারার যুবকটা তার মুখের মধ্যে হাতটা বুলায় দিল। হাত বুলায় দিতে দেরি, সাথে সাথে দেখা গেল ওই সুদর্শন যুবকের চেহারা যেমন পূর্ণিমার চাঁদের মতো, আর তার বাবার চেহারাটা তেমন আলোকিত হয়ে গেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله ذكر حقا مد غزائد حرا مرحبا مد إيد مجروح حرا دل خالی یاد حق سے اے جواب آنے شیطان ہے وہ دل بے گما لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বড় অবাক হয়ে গেল যুবক আল্লাহর গোলাম এবার ওই সুদর্শন যুবক ডাক দিয়া বলি ও ভাই কি তোমার নাম কি তোমার পরিচয় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তুমি আমারে চিনো না আমি আর কেউ না আমি হইলাম সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন আমি মায়ার নবী ও নবী কিভাবে আপনি খবর পাইলেন কারণ আমি আমার বাবার ইন্তেকালের খবরটা কোথাও তো জানাই নাই কিভাবে আপনি জানলেন গো নবী কিভাবে আপনি জানলেন পয়গম্বর ডাক দিয়া বলে ও উম্মত তোমার বাবা দৈনিক আমার কাছে সকালে 200 বার বিকালে 200 বার আমি নবীর উপর দুরূদ পাঠ করত আল্লাহু আকবার এরে আল্লাহর গোলাম আমি মায়ার নবীর উপর সকাল বেলা 200 বার দরুদ বিকাল বেলাও 200 বার দরুদ আজকে সকাল বেলায় যখন তোমার বাবার দরুদ শরীফ যখন আসলো না আমি চিন্তায় পড়ে গেলাম কি হইল বিকাল বেলাও যখন আসলো না
ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতাদের দল, আমার অমুক বান্দা প্রতিদিন আমার কাছে সকাল বেলায় 200 বার, বিকাল বেলায় 200 বার দুরূদ শরীফ পাঠায়, আজকে কোথায়? আমার ওই উম্মত কই? এবার ফেরেশতারা জানায়, ওগো পয়গম্বর, ও নবী, আপনার ওই উম্মত তো বাইতুল্লাহ সফরে রওনা করে রাস্তায় ইন্তেকাল করেছে। আপনার ওই উম্মত না, আপনার ওই উম্মত বিদায়। তবে ও নবী, বড় একটা আশ্চর্য ঘটনা, ওগো পয়গম্বর, আপনার ওই উম্মত ইন্তেকালের পরে চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আমার মায়ার নবী, আল্লাহর নবী তো হলেন উম্মতের জরুর বাচ্চাওয়ালা মুরগির মতো। বাচ্চাওয়ালা মুরগি যেমন ও বাচ্চাগুলো নিয়ে যাওয়ার সময় ও কেমন ভাবে লাভ দেওয়ার বাচ্চাগুলো বাঁচানোর জন্য, নবী আমার ডাক দিয়া বলেন, ও উম্মতের দল, ইন্নামা আনা লাকুম মাসালুল ওয়ালিদ, আমি তোমাদের জন্য বাবা যেমন নিঃস্বার্থ ভালোবাসি, আমি নবীও তোমাদেরকে এতটা ভালোবাসি। এরে আল্লাহর গোলাম, ওই নবীর উপর দুরূদ পড়বা না তো কি করবা? এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার চিন্তা করা লাগবে না, আগামীকাল তোমার বাবার জানাজায় মানুষ চলে আসবে। সকাল হয়ে গেল, মানুষেরা পঙ্গপালের মতো হাজির, মানুষদেরকে কোনো খবর দেয় নাই, বাইতুল নূর মসজিদ এলান হয় নাই, কোথাও এলান নাই। কিন্তু আল্লাহর বান্দা, বর্তমানে ফেসবুক আর ইউটিউব যোগাযোগ মাধ্যম তো কিছুই ছিল না, শুধু ওর বাবা আর ও ছাড়া ওই মরুভূমি অঞ্চলে আর একজন মানুষ নাই। কিন্তু আল্লাহর বান্দা কোনো খবর দিল না। একটু চিন্তা কর, আল্লাহর বান্দার বাবার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হতে শুরু করল। এমন সময় যুবক জিজ্ঞাসা করে, ও ভাই, কেন তোমরা আসছো? কিভাবে খবর পাইলা? কোথায় খবর পেয়েছো? এবার আল্লাহর বান্দারা বলে, আমরা তো আওয়াজ পাইলাম, কেউ যদি আজকে তার গুনাহ মাফ করাইতে চায়, তারা যেন অমুক জায়গায় তার জানাজায় শরীক হয়ে যায়। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা, হিনানে খুদ বদসতে খাজাদাদন, গর্ব সুরত আদমি হিংসাবুদে, আহমদো বো জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমা, উদেরা গর গুনবাশদ হয় জামা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, খবরের মধ্যে রাখার পর তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি? 1000 কিলোমিটার দূর রওজা মুবারক পর্যন্ত মাটি সরাইয়া আমার নবীর সামনে দিয়া বলবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওরে আল্লাহর বান্দা, এই লোকটারে চেনো নাকি? এই লোকটাকে চেনো নাকি? রে আল্লাহর বান্দারা, মুফাসসিররা বলে যে আল্লাহর গোলাম রহমতের নবীর উপর সব সময় দুরূদ পাঠ করতে থাকে। ওই নবীকে যখন দেখানো হবে, ওই নবী নিজেই ডাক দিয়া বলবে, আমি তো চিনি, ওর ছবিটা আমার কাছে প্রতিদিন 200-400 বার আসতো। এরে আল্লাহর গোলাম, এক বছরে যদি একজনের নাম শোনা হয়, ওই
নামটা তো স্মরণ থাকে। যদি বছরে একবার আমারে দেখে আর আরেক বছরও দেখলেন না, অবশ্যই মনে থাকবে। আর যদি মাসে একবার দেখেন আরো বেশি মনে থাকবে। যদি সপ্তাহে একবার দেখেন আরো বেশি মনে থাকবে। যদি দৈনিক আপনি আমাকে একবার দেখেন তাহলে কেমন হালাত, আর দৈনিক যদি 10 বার দেখেন অবস্থাটা কেমন হবে। দৈনিক যদি 100 বার দেখেন অবস্থা কেমন। দৈনিক যদি 200 বার 400 বার দেখে তাকে তো অপরিচিত হওয়ার না। রহমাতুল লিল আলামিন বলবে ওর চেহারাটা আমার কাছে দৈনিক 100 বার ফেরেশতারা নিয়ে আসতো। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, 20 বছর পর্যন্ত এক লোকের সাথে ফেসবুকে সম্পর্ক, চেহারাও দেখা নাই, মাঝে মধ্যে কথা হয়। বাইতুল্লাহ যাওয়ার পর লোকটা বলতেছে ভাই আমিও তো হজের সফরে আসছি, আপনি কোন রোডে কত নম্বর বিল্ডিং এর কত তালায় আছে? আমি তো অমুক নম্বর রোডের কত তালার বিল্ডিং এর অত নম্বর রুমে আছি। এরে আল্লাহর বান্দারা 20 বছর পর্যন্ত যার চেহারা সরাসরি দেখা হয় না, ফেসবুকে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। এরে আল্লাহর গোলাম 20 বছর পরে যখন দেখা হবে কেমন অনুভূতিটা হবে? আমার মায়ার নবীর কাছে সব সময় ওই উম্মতের চেহারা হাজির, উম্মতের চেহারা রহমতের নবীর কাছে হাজির করা হয়। ওই নবীর কাছে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, নবী যখন দেখবে নবী বলবে উম্মত, এই বক্তব্যের উম্মত আমি নবীর উপর দৈনিক 100 বার দরুদ শরীফ পড়তো। আজকে থেকে ওয়াদা করো, আল্লাহকে বলো আল্লাহ নবীর উপর দরুদ ছাড়বো না, নবীর উপর দরুদ ছাড়বো না। কারণ নবীর দরুদ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরে আল্লাহর গোলাম, এক উম্মত জাহান্নামী, জাহান্নামের ফয়সালা করে দেওয়া হয়েছে। আমলনামা ওজন করার পর যখন নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ বলেন ওরে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। এমন সময় আদম নবী তাকায়া দেখতেছে মুহাম্মদের উম্মত জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে ও সন্তান, ও মুহাম্মদ তোমার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার মায়ার নবী তখন ওই উম্মতের পেছনে পেছনে দৌড়াবে আর বলবে ও ফেরেশতা দাঁড়াও, আমার উম্মতকে নিয়ে যাইও না। ফেরেশতা শুনবে না, কারণ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছে, নিয়ে যাইতেছে। এমন সময় আল্লাহ তাআলাকে বলে ও মালিক আমার উম্মতকে থামা। এমন সময় আল্লাহ ফেরেশতাকে বলবে ও ফেরেশতা পেছনে তাকাও, আমার নবী তোমাকে পেছন থেকে ডাকতেছে। ফেরেশতা দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া যাওয়ার পর এবার নবী আমার ডাক দিয়ে বলবে মালিক তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও আল্লাহ তুমি আমাকে এই পরিমাণ দিবা, এত দিবা, এত দিবা, আমাকে সন্তুষ্ট করে দিবা। ও আল্লাহ আমার উম্মত জাহান্নামের আসামি, আমি নবী কিভাবে সহ্য করব? আমার উম্মত জাহান্নামে যাবে, একটা সুযোগ দাও। ও আল্লাহ আমি আবার আমলনামাটা ওজন করতে দেখব। ফেরেশতাকে বলা হলো আবার আমলনামা ওজন কর। আমলনামা ওজন করা শুরু
করে দিল। নেকের পাল্লার মধ্যে আমার মায়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা হাসরের ময়দানে উম্মতের নেকের পাল্লায় দিয়ে দিবেন, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে ওকে নাও, জান্নাতে নিয়ে যাও। ও জান্নাতে রওনা করবে, এমন সময় বলবে আল্লাহ যেই লোকের কারণে আমি জান্নাতে যাইতেছি ওই লোকটার পরিচয় জানতে চাই, এরপরে আমি জান্নাতে যাব। দিয়া বলে ও ভাই কি তোমার পরিচয়? চিনলাম না রে ভাই। বলে আর তুমি আমারে চেনো নাই, আমি আর কেউ না, আমি তোমার নবী সরকারে দো আলম। এরে আল্লাহর গোলাম, এর যুবক, ওই নবী রাহমাতুল লিল আলামিন আপনি এখানে কিভাবে আসলেন? কি কাগজের টুকরাটা আপনি এখানে দিলেন? নবী আমার ডাক দিয়া বলে ও তুমি, আমি নবীর উপর সব সময় দুরূদ পড়তাম, দুরূদের একটা কাগজের টুকরা আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিয়েছি। ওই নেকের পাল্লা একটা কাগজের টুকরার ওজনে ভারী হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আজ থেকে তওবা করো, আর গুনাহ করবো না, নবীর উপর আর দুরূদ ছেড়ে দিব না। দৈনিক নবীর উপর কমপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার, পারলে সকালে 100, বিকালে 100, পারলে সকালে 200, বিকালে 200। এরে আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 36 বার স্বপ্ন দেখেছে। মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেউ যদি স্বপ্নে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিনকে 36 বার স্বপ্ন দেখেছে। মানুষেরা জিজ্ঞাসা করে ও ভাই কিভাবে আপনি এতবার নবীর স্বপ্ন দেখলেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি সব সময় চলাফেরা, হাঁটা, বসা সব কিছু নবীর তরিকা অনুযায়ী করি। নবীর তরিকার বাহিরে আমার হাঁটা, চলা, কথাবার্তা কোনো কিছুই আমার নবীর তরিকার বাহিরে নাই, সব কিছু নবীর তরিকার মধ্যে। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিনকে এতবার দেখেছি। আর আমার সবচেয়ে বড় একটা আমল, আমি বেশি পরিমাণে নবীর উপর দুরূদ পাঠ করি। এরে আল্লাহর গোলাম, পরীক্ষিত আমল। কেউ যদি নবীকে স্বপ্ন দেখতে চায়, তার জন্য একটা পরীক্ষিত আমল, জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্রে বান্দা ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াত করার পর 11 বার আয়াতুল কুরসি, 11 বার সূরা ইখলাস, প্রত্যেক রাকাতে 2 রাকাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস, 11 বার আয়াতুল কুরসি। এই আমল করিয়া 2 রাকাত নামাজ আদায় করার পর এরপরে বান্দা দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা পড়বে, এরে আল্লাহর বান্দা আর গুনার কাজ ছেড়ে দিবে। আল্লাহর বান্দা যদি গুনার কাজ ছেড়ে দিয়া এই আমলটা করে রাতের বেলায় ঘুমায়, আল্লাহর কসম রাতের বেলায় অবশ্যই নবীকে স্বপ্ন দেখবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য পৃথিবীর কত মানুষ দেখেছো
নবীরে যদি স্বপ্ন দেখতে পারো জীবনের সব কিছু ভুলিয়া যাইবা। আমার নবী দেখতে কত সুন্দর, আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে তোমাকে দেখা দিবে। বেশি পরিমাণে যদি দুরূদ পাঠ করতে পারো আমার আল্লাহ যেন দুরূদের আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন। আল্লাহ আজকের এই ইসলাহি মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন।